নমস্কার প্রিয় দর্শক, আজকে আমরা ভিডিওর মধ্যে আলোচনা করব অন্নপূর্ণা যোজনার যাদের টাকা ঢুকলো না তারা কি করবেন, কেন তাদের ঢুকলো না এবং কারা কারা এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন। সেই লিস্ট আমরা কালকের ঘোষণা থেকে আমরা লিস্ট বের করেছি। সেখানে যেই বক্তব্যগুলো তুলে ধরেছে, যেই কারণে আপনারা এই প্রকল্পের টাকা পাবেন না এবং যারা ঢুকলো না তারা কি করবেন, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক। অন্নপূর্ণা যোজনার 1,20,00,000 যোগ্য মহিলা এবং মা বোনদের টাকা দেওয়া হয়েছে। এ সত্ত্বেও অসংখ্য মানুষ কিন্তু এখনও টাকা পায়নি। বিশেষ করে যারা অফলাইনে ফর্ম জমা করেছে কিন্তু অনলাইন যারা করেনি তারা কিন্তু টাকা অনেকেই পায়নি। তার কারণ হলো সরকারের দোষ নয়, এক্ষেত্রে ব্লক ডিপার্টমেন্টে যারা রয়েছে, ডাটা এন্ট্রি যারা করছিল তারা কিন্তু অনেকেই কিন্তু এখন অবধি এই এন্ট্রিটা করেনি, যে কারণেই কিন্তু অফলাইনে জমা করা ফর্মগুলো এখনও অনলাইনে সাবমিট হয়নি। তাদের কী করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে বা অনেকেই হয়তো জানেন না টাকা ঢুকেছে কিনা, আপনাদেরকে বলে দিচ্ছি, আধার লিঙ্কযুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু টাকা ঢুকবে। সেক্ষেত্রে যদি আপনার যদি এক বা দুটো অ্যাকাউন্ট থাকে বা তিনটে অ্যাকাউন্ট থাকে, প্রত্যেকটি অ্যাকাউন্টে কিন্তু চেক করে দেখবেন যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারে। যেহেতু ঘোষণায় বলেছে যে ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে যে অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে। সেক্ষেত্রে প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকা সত্ত্বেও যে কোনো অ্যাকাউন্টে ঢুকতে পারে আপনার অ্যাকাউন্টে, তাই অবশ্যই প্রত্যেকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করবেন। ঘোষণার মধ্যে কালকে যে অন্নপূর্ণা যোজনার ছাড়া হলো, তখন কিন্তু ওই বক্তব্যে কিন্তু চাইল্ড ডেভেলপমেন্টের যে অথরিটি থেকে বলেছিলেন মন্ত্রী, তিনি কিন্তু বলেছেন কারা কারা এই প্রকল্প থেকে পাবেন না, এই সুবিধা পাবেন না। সেখানে যে পয়েন্টগুলি তুলে ধরা হয়েছিল সেগুলি হলো 25 থেকে কম যার রয়েছে বয়স এবং 60 বছরের বেশি বয়স রয়েছে তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না। 60 বছরের বেশি হলে আপনারা ভাতার জন্য আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যারা নন তারাও এই প্রকল্পের টাকা পাবেন না। সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না। যারা ইনকাম ট্যাক্স বা আয়কর দেন তারাও এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন না, ফর্ম ফিল আপ করলেও পাবেন না। এর পাশাপাশি এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে। একাধিক বিবাহযুক্ত পরিবার যেগুলো রয়েছে তাদের কথা উল্লেখ করেছেন যে তারাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবে না। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো অসংখ্য এমন পরিবার রয়েছে যে বলেছে যেসব পরিবারের সন্তানরা সরকারি অনুমোদিত কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা পড়াশোনা করেনি তারাও কিন্তু এই টাকা পাবে না। অর্থাৎ এমন কোনো বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে যারা সরকার অনুমোদিত নয়, সেখান থেকে যদি পড়াশোনা করে থাকেন তাহলে কিন্তু সেই সমস্ত মেয়েরা কিন্তু বা মহিলারা কিন্তু টাকা পাবে না। এর পাশাপাশি যাদের নাম পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে নেই তারাও এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত রাখা হয়েছে এবং যারা ট্রাইব্যুনাল আবেদন করেছেন তারা কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন। এখন যাদের টাকা ঢুকলো না, সমস্ত ঠিক থাকা সত্ত্বেও যাদের টাকা ঢুকলো না, যাদের এই আমি যে বললাম পয়েন্টগুলো, সমস্ত পয়েন্ট যাদের নেই, যারা অ্যাকচুয়ালি যোগ্য, এমনও অসংখ্য মহিলা এবং মা বোনেরা রয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসেনি। তাদের চিন্তার কোনো কারণ নেই, বলেছে সামনের মাসে টাকা হয়তো তাদেরকে ঢুকবে। এর পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেটা হলো অন্নপূর্ণা যোজনার বেনিফিশিয়ারি লিস্ট খুব শীঘ্রই প্রকাশিত হবে। এটা একটি খুব ভালো সিদ্ধান্ত। বেনিফিশিয়ারি লিস্টটা হবে আপনার গ্রাম, ওয়ার্ড এবং ব্লক অনুযায়ী। আপনার অঞ্চল এবং ব্লকে বা আপনার গ্রামে কতজন মহিলা এবং মা বোনেরা এই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছেন, কতজন পেয়েছেন, কে পাননি, কে পাচ্ছেন এবং না পাওয়ার কী কারণ সেটাও কিন্তু উল্লেখ থাকবে সেই লিস্টে। এই লিস্টে সমস্ত তথ্য আপনারা দেখতে পারবেন। এই লিস্ট কিছুদিনের মধ্যে প্রকাশিত হবে, আমরা এই নিয়ে ভিডিও করব। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই লিস্টে যদি আপনার নাম বাদ পড়ে এবং আপনি যদি সমস্ত তথ্য সঠিক দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সময় দেওয়া হবে। এখন বলা আছে, দেখুন নাম বাদ গেলে কী করবেন। যদি কোনো মহিলা বা মা বোনদের ভুলবশত বাদ চলে যায় সেক্ষেত্রে তাদেরকে 15 থেকে 30 দিন সময় দেওয়া হবে অবজেকশন করার জন্য, আপত্তি করার জন্য, যে আমার নামটি ভুলবশত কাটা হয়েছে বা আমার কোনো ডকুমেন্টসের ভুল ছিল। সেক্ষেত্রে আপনারা কিন্তু 15 দিনের মধ্যে বা 15 থেকে 30 দিনের মধ্যে কিন্তু অবজেকশন করতে পারবেন। তখন তারা কর্তৃপক্ষ আবার সেটাকে যাচাই করে দেখবেন, দেখার পর কিন্তু আপনার অন্নপূর্ণা যোজনাটি অ্যাপ্রুভ হবে বা রিজেক্ট হবে। এর পাশাপাশি বলবো, যে সমস্ত মহিলা এবং মা বোনেরা রয়েছে যারা অফলাইনে জমা দেওয়ার পর অনলাইনে আবেদন করনি তারা প্রত্যেকেই কিন্তু অনলাইন করে নেবে। অনলাইন পোর্টাল চালু আছে, অনলাইন করে নেবে, কারণ অনলাইন ছাড়া কিন্তু বোঝা যাচ্ছে টাকা ঢুকবে না। এটা খুবই দুঃখজনক বিষয় যে বারবার ক্যাম্পে শিবিরে মাইকিং করে বলা হয়েছে যে অফলাইনে ফর্ম জমা দিলে অনলাইনে করার প্রয়োজন নেই, কিন্তু কেন আমি অনেক এরকম কমেন্ট পেয়েছি, আমি আপনাদেরকে দেখাবো যে যারা অফলাইনে জমা দিয়েছে কিন্তু অনলাইন করেনি কিন্তু তাদের টাকা ঢোকেনি। এটা খুবই খারাপ খবর বলতে গেলে। এটা দোষ সরকারের নয়, এটা যারা যেখানে ডাটা এন্ট্রি অপারেটর যারা ছিল তারা এদের দোষ। এরা হয়তো 100টা ফর্ম তুলতে গিয়ে 90টা ফর্ম দেখেছে অনলাইন করা, 10টা ফর্মকে কিন্তু তারা খুঁজে বের করেনি। এই যে ভুলটা হয়ে গেল না, এই ভুলটার কারণে কিন্তু অসংখ্য মানুষ বাদ পড়ে গিয়েছে সঠিক থাকা সত্ত্বেও। তাহলে প্রত্যেকেই যারা এমন রয়েছে অফলাইন ফর্ম জমা করেছিলে অনলাইন করনি তারা কিন্তু ইতিমধ্যেই করে নাও। এই নিয়ে যদি ভিডিও দেখতে চাও আমাদেরকে কমেন্ট করে জানাও। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে মেসেজ করে অনেকেই বলেছেন, দেখুন একজন ভদ্রমহিলা বলেছেন আমি অনলাইনে করেছিলাম, আমি অফলাইনে করেছিলাম, ফর্ম ফিল আপ করেছিলেন ইনি, আগের মাসে পেয়েছিলেন কিন্তু এখনও টাকা পায়নি। এটা সমস্যা কী হয়েছে বলতে পারছি না। অনলাইন করেনি কিন্তু অফলাইনে জমা করেছে, প্রথম কিস্তি পাওয়ার পরেও কিন্তু দ্বিতীয় কিস্তি ইনি পাননি। আরেকজন আমাদেরকে কমেন্ট করে জানিয়েছেন আমার টাকা ঢোকেনি, আমি অনলাইন সাবমিট করেছি তাও
ইনি অনলাইন সাবমিট করার পরেও কিন্তু টাকা ঢোকেনি তার। এখন কি করব? কিছু করার নেই আপনাকে অপেক্ষা করতে হবে সামনের মাসের জন্য, এবং অবশ্যই বেনিফিশিয়ারি যে লিস্টটা আসবে সেই লিস্টটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে, কারণ বেনিফিশিয়ারি লিস্টে কিন্তু যদি কারো বাদ যায় বা সমস্যা থাকে সেটা কিন্তু আমরা দেখতে পাবো, তার আগে দেখতে পারছি না। ইনি বলছেন আমি অফলাইনে ফর্ম জমা করেছি, আবার অনলাইনে ফর্ম জমা করেছি, কিন্তু আমার টাকা ঢোকেনি। ইনি দুটো করা সত্ত্বেও কিন্তু, হ্যাঁ এরকম অনেকেই রয়েছে তারা অনলাইন এবং অফলাইন দু জায়গায় ফর্ম ফিল আপ করেছে কিন্তু টাকা ঢোকেনি। প্রত্যেককে অপেক্ষা করতে হবে সামনের মাসের জন্য। আপনার হয়তো মুখ্যমন্ত্রী কালকে কিন্তু স্পষ্ট ভাষায় বলেছেন প্রত্যেক যোগ্য মহিলা এবং মা বোনেরা এই প্রকল্পের টাকা কিন্তু পাবেন। সুতরাং আমরা এটা বিশ্বাস করছি অবশ্যই প্রত্যেকেই পাবে। যদি কেউ নাও পায় তার জন্য অপশন থাকবে, আপনারা কিন্তু অবজেকশন করতে পারবেন, আপনারা তার জন্য চ্যালেঞ্জ করতে পারবেন, এবং আপনার ফর্মটি অবশ্যই বারবার খতিয়ে দেখা হবে। একটু সময় লাগবে, ধৈর্য ধরুন, অবশ্যই কিন্তু প্রত্যেকেই টাকা পাবেন। এনার ক্ষেত্রে একই, অফলাইন দুটো করেছে, একবার পেয়েছে কিস্তি কিন্তু আরেকবার পায়নি। আমি কিন্তু দেখেছি যে যারা, দেখুন আমার টাকা আসেনি, আমি অনলাইনে ফর্ম ফিল আপ করেছি 4 জুন জমা দিয়েছি, অফলাইনে ফর্ম ফিল আপ করে 4 জুন জমা দিয়েছে, আজকে 2 জুলাই, 1 মাস হতে চললো। হয়তো ইনি যদি চেক করে দেখেন, আমি বলবো এনার ফ্যামিলি যে মেম্বার রয়েছে, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে, তার ফোন নাম্বার দিয়ে একবার পোর্টালে লগ ইন করে দেখুন আপনার ফর্মটি এন্ট্রি হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে অবশ্যই ফর্ম একবার অনলাইনে ফিল আপ করে নিন। অফলাইনের আর চিন্তা করে হবে না, অফলাইনে হচ্ছে না, অনলাইনেই প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আরেকটি কমেন্ট আমি আপনাদের জন্য পড়ছি, এটাই লাস্ট পড়ছি। দেখুন এখানে ইনি বলেছেন আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছি 6 জুন সাবমিট করেছি, ঢুকছে কিন্তু আমার টাকা ঢুকলো না কেন? এর কারণ যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, বলা যাচ্ছে না, কোনো সমস্যা থাকলে সেটা বেনিফিশিয়ারি লিস্টে বলতে পারা যাবে। যারা অফলাইন করেছো, ফর্ম ফিল আপ করেছো, তাদের প্রত্যেককে বলবো তারা একবার অনলাইনে ফর্ম ফিল আপ করে নাও। আর দেরি নয়, এখনও 2 মাস সময় রয়েছে, তারা প্রত্যেকেই অনলাইন একবার ফর্ম ফিল আপ করে নেবে, এটাই বলার। এই অফলাইন করলে হবে না, অনলাইনই করতে হবে, এবং অনলাইন করার পরেও যদি আপনার টাকা না ঢোকে তাহলে কিন্তু বেনিফিশিয়ারি লিস্ট যখন প্রকাশিত হবে তখন দেখতে হবে আপনার নাম আছে কিনা, আর যদি থাকে আপনার নাম বাদ যার কারণ সেখান থেকে খুঁজে বের করতে হবে। এটাই হলো ফাইনাল সলিউশন। এর আগে যদি স্ট্যাটাস চেক করার কোনো অপশন চলে আসে তাহলে তো অনেকই ভালো, যদি কোনো রকম অপশন আসে আমি আপনাদেরকে ভিডিওর মাঝে তুলে ধরবো। এখানে লাস্ট একটি করছি, ইনি আমাদেরকে ফলো করেন, অসংখ্য ধন্যবাদ, প্রত্যেকে ফলো করেন আমাদেরকে। একই কথা, প্রবলেম হলো আমার অন্নপূর্ণা ফর্ম ফিল আপ করেছি, হ্যাঁ অনলাইন করার পর কী করছে, সাইবার ক্যাফে অনলাইন থ্রু করেছিলাম, বাট ফর্ম ফিল আপের সময় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার কিন্তু সেখানে নেয়নি, বলছে ডিবিটি কি, হ্যাঁ ডিবিটি থাকলেই চলবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ অনলাইনে ফর্ম ফিল আপের ক্ষেত্রে কিন্তু তো আপনার কোনো অ্যাকাউন্ট নাম্বার দরকার নয়, আপনার আধার কার্ডের নাম্বারই মেন নাম্বার, আধার কার্ডের মাধ্যমে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক থাকবে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে। হ্যাঁ, সুতরাং আধার কার্ডের সঙ্গে আপনার যদি 3-4টা ব্যাঙ্ক থাকে, প্রত্যেকটি ব্যাঙ্ক কিন্তু আপনার ব্যালেন্স চেক করতে হবে, আপনার স্টেটমেন্ট দেখতে হবে কোন ব্যাঙ্কে ঢুকেছে। যে কোনো ব্যাঙ্কে ঢুকতে হবে, অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রয়োজন হয় না। অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় আপনার শুধুমাত্র ভোটার কার্ড আর আধার কার্ড লাগে, প্রত্যেকের ভোটার কার্ড আধার কার্ড আপলোড করতে হয় ফ্যামিলির, এছাড়া কিছু লাগে না। রেশন কার্ড লাগে, রেশন কার্ডের নাম্বার দিতে হয়, স্বাস্থ্যসাথী থাকলে স্বাস্থ্যসাথী নাম্বার দিতে হয়, এবং ভোটার কার্ডের নাম্বার দিতে হবে, এবং যে কী যোগ্যতা আছে সেইগুলো দিয়ে দিতে হবে, বাস এতটুকুই, আর কিছু নয়। এতক্ষণ ধরে যারা ভিডিও দেখেছেন অসংখ্য ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেলে মুখ্যমন্ত্রীর অন্নপূর্ণা যোজনার ঘোষণার পূর্ণাঙ্গ ভিডিওটা আমরা আপলোড করেছি, সেই ভিডিওটা অবশ্যই গিয়ে দেখে নেবেন, বা ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবেন। যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আমরা কিন্তু আপনাদের প্রশ্ন এবং বিভিন্ন সমস্যা নিয়ে ভিডিও নিয়ে আসবো।